অ্যাডমিশন করার প্রথম একদিন দুদিনের পর থেকেই ওর মধ্যে একটা স্বাভাবিকভাবে বেশ অনেক কিছুই ডেভেলপমেন্ট হয়েছে, যেটা আমি বুঝতে পারি। আচ্ছা, ইন ফিউচার আপনি কি কিছু ভেবে রেখেছেন যে আমার ছেলে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এমনি কিছু হবে? বাড়িতে তো খুব দুষ্টুমি করে, সেই দুষ্টুমিগুলো এখান থেকে এসে একটু একটু কমতে, সব বাচ্চাদের সাথে মেসেজ আমি ওকে যখন দিয়েছিলাম ও সেরকম কিছুই কথা বলতে পারতো না। আমার নাম পাপিয়া মাঝি। আমার ছেলে মধ্যমগ্রাম কিডসিতে নার্সারিতে পড়ে। আমার মেয়ে একদমই কথা বলতে পারতো না, আমি ওকে শেখাতে পাইনি যেটা স্কুল ওকে শিখিয়েছে। এটা হচ্ছে আমাদের টোটাল দ্য এন্টায়ার সেন্টার ইজ আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। তো এসকর্ট কার্ড একটা ওদেরকে দেওয়া হয়, সেখানে বাচ্চার ছবি দেওয়া থাকে, তার সাথে সাথে তার বাবা মা। কিডসির একটা আলাদা ট্রেনিং প্রোগ্রাম হয় এখানে, যারা মোটামুটি 6 মান্থসের উপর কাজ করে তাদেরকে কিডসি কারিকুলামে ট্রেন করে নেওয়া হয়। সো ম্যাডাম, স্কুলের টাইমিং কেমন আছে এবং সপ্তাহে কদিন ক্লাস করানো হয়? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ কেরিয়ার গাইডেন্স। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কলকাতার মধ্যমগ্রামের একটি চমৎকার প্রি প্রাইমারি স্কুল, কিডসি মন্টেসরি প্রি প্রাইমারি স্কুলকে। এই ভিডিওতে আমরা জেনে নেব এই স্কুলের মিশন বা উদ্দেশ্য কী, এখানে কোন কোন ক্লাসেস রয়েছে, মন্টেসরি শিক্ষা পদ্ধতি আসলেই কি, এবং এটি কেন শিশুদের ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা দেখব এখানে বাচ্চাদের জন্য কি কি শিক্ষামূলক ও ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করানো হয়। বিশেষ অংশ হিসেবে থাকছে অভিভাবকদের মতামত, তাদের অভিজ্ঞতা কেমন এই স্কুল নিয়ে এবং তারা কি বলছেন এই মন্টেসরি স্কুল সম্পর্কে। অনেক অভিভাবক যখন তাদের ছোট্ট সন্তানকে স্কুলে ভর্তি করাতে আসেন তখন একটি বড় চিন্তা থাকে স্কুলের নিরাপত্তা নিয়ে। এই স্কুল কতটা সুরক্ষিত, স্কুল কর্তৃপক্ষ শিশুদের নিরাপত্তা নিয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং স্কুলের ডেইলি টাইমিং বা সময়সূচি কেমন, এই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি এই স্কুলে নিজেদের সন্তানকে ভর্তি করাতে চান অথবা কি করে এই স্কুলে পৌঁছবেন তার জন্য সেপারেটলি আমি আলাদাই একটি ভিডিও করেছি এবং সেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। স্কুলে আপনারা কি করে পৌঁছতে পারবেন তার জন্য অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আর হ্যাঁ, যদি কোনো রকমভাবে এই ভিডিওটা আপনাদের সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার। সবার থেকে তো আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের এত সুন্দর স্কুলকে আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে তুলে ধরার জন্য। সো ম্যাডাম, সবার থেকে আগে আপনি আপনার নাম বলুন এবং এই স্কুলে আপনার কন্ট্রিবিউশনটা কি আছে। আচ্ছা, আমার সবাইকে নমস্কার। আমার নাম সহেলি পাল চৌধুরী, আর আমি এই স্কুলে ফ্রম দ্য ভেরি বিগিনিং রয়েছি, লাইক ফ্রম ডে 1 when everything was set up। আমি তবে থেকেই এই স্কুলে রয়েছি, আর দিস ইজ দ্য 15th ইয়ার আমরা এই স্কুলটা রান করছি এবং 15 বছর ধরে আই হ্যাভ সিন দ্য ইনস্টিটিউশন গ্রো। আর আমি নিজেও এই ইনস্টিটিউশনটার সাথে গ্রো করেছি অনেকটাই। আই ওয়াজ নট অ্যান একাডেমিক পার্সন, আই ওয়াজ ইনটু দি ব্যাংকিং সেক্টর, বাট তারপরে আমাদের এই স্কুলের মানে কিডজি মধ্যমগ্রামের যিনি প্রোপ্রাইটার মিস্টার শঙ্কর দাস অ্যান্ড মিসেস রুমা দাস, আমি ওনাদের কাছে ভীষণ ধন্যবাদ জানাই ওনাদেরকে, বিকজ দে হ্যাভ গিভেন মি দিস অপরচুনিটি ফর বিং এ নন একাডেমিক পার্সন টু গিভ দিস অপরচুনিটি অফ বিং আ সেন্টার কোঅর্ডিনেটর অফ দিস স্কুল। তো সেটা আমি অনেক কিছু শিখেছি এখান থেকে, এবং আমাদের কিডজি যে প্রি স্কুল জিলার্নের সঙ্গে, মানে জিলার্নের যে এটা এডুকেশনাল যে একটা ইনস্টিটিউশন, তো জিলার্নের থেকেও আমরা প্রচুর কিছু শিখেছি এখানে। ওরা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়েছে, আমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রেনিংস দিয়েছে, যাতে কিনা আমরা নিজেরা প্রি স্কুল সম্পর্কে বুঝতে পারি। প্রি স্কুলের যে ডিফারেন্ট মেথডস, কেন প্রি স্কুল অন্যান্য ট্রেডিশনাল হাই স্কুলসের থেকে ডিফারেন্ট, এটা আমাকে কিডজি শিখিয়েছে। আগে আমরা সবসময় কি হতো, আমাদের মানে লাইক 15 ইয়ার্স ব্যাক, তখন প্রি স্কুলের কনসেপ্ট কিন্তু এতটা ক্লিয়ার ছিল না প্যারেন্টসদের কাছে। তো কিডজি কিন্তু একদম ইজ দ্য পায়োনিয়ার, যে এই প্রি স্কুলিং কনসেপ্টটাকে, মন্টেসরি ট্রেনিং মেথডস গুলোকে এনেছে এবং সেগুলোকে ডে ইন অ্যান্ড ডে আউট ডেভেলপ করেছে।
ওকে এবং ডেভেলপ করে করে আজকে আমাদের মানে আমরা পেন্টিমাইন্ড কারিকুলাম যেটা আমরা ফলো করি, মানে উইচ ইজ ভেরি চাইল্ড সেন্ট্রিক, এবং যেখানে বাচ্চাদের সব রকম অলরাউন্ড ডেভেলপমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট, বাচ্চাদের যা যা মানে এই ইনিশিয়াল ছোট এই বয়সটাতে যেগুলো যেগুলো লাগে সেগুলো আমরা সবটাই প্রোভাইড করতে পারি। সো ম্যাডাম কিডসের উদ্দেশ্য কি আছে? কিডজি দেখুন, কিডজি ফার্স্ট যখন শুরু হয় মানে যেটা মেইন উদ্দেশ্য বা ফোকাস থাকে কিডজি প্রি স্কুলের, সেটা হচ্ছে হোয়াট ইজ রাইট ফর দ্য চাইল্ড। ওকে, ঠিক আছে, এখানে সবকিছুই আছে চাইল্ড সেন্ট্রিক। ঠিক আছে, বাচ্চাদের জন্য যেটা যেটা ভালো সেটা সেটাকে মাথায় রেখে সেটাকে ফোকাস করে তাদের এই যে আর্লি ব্রেন ডেভেলপমেন্টটা যাতে কার্যকরী হয়, সেগুলোকে যেন প্রপারলি ইউজ হয়, সেই জন্য সেটাই কিডজি ফোকাস করে সবসময়। কিডজি শুরু হয়েছিল 2003-তে, তারপরে আস্তে আস্তে কিডজির অনেক আপগ্রেডেশনস হয়েছে, এবং এখন লাইক প্রেজেন্ট ডে কিডজি এখন হ্যাজ বিন আপগ্রেডেড টু দ্য পেন্টিমাইন্ড কারিকুলাম, যেটাতে প্রচুর নতুন নতুন সেশন এসছে, উইচ ইজ ভেরি গুড, যেগুলো এখনকার দিনের মানে যুগোপযোগী যেটাকে আমরা বলি, এখনকার দিনে বাচ্চাদের যা যা কিছু দরকার হয় সেগুলোর জন্য ওদেরকে লাইফ রেডি করে। ঠিক আছে, দেয়ার আর লট অফ লাইফ স্কিলস যার ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে ছোট বাচ্চা কিছু বুঝতে হয়তো পারছে না, বাট দ্য মেইন থিং ইজ দ্যাট যে বাচ্চারা কিন্তু ছোট বয়স থেকে অনেক কিছু বুঝতে পারে। মাইট বি ওরা এক্সপ্রেস করতে পারে না, ওদের মোড অফ এক্সপ্রেশন ইজ ডিফারেন্ট, বাট বাচ্চারা কিন্তু খুব আর্লি স্টেজ থেকে দে লার্ন, এবং সেই লার্নিংটা যদি ওদেরকে আমরা যত আর্লি দেব তত বেশি ওটা ওদের মাইন্ডে, ওদের ব্রেনে থাকবে। সো ম্যাডাম এই কিডজি স্কুলের কোন কোন ক্লাসেস রয়েছে? কিডজি স্কুল স্টার্ট হয় বেসিক্যালি আমরা ফোকাস করি 4টে ক্লাসের উপরে। আমাদের ফার্স্ট যে ক্লাসটা মানে ইনিশিয়াল, দ্যাট ইজ দ্য প্লে গ্রুপ ক্লাস। ওকে, তারপরে হচ্ছে কি আমাদের নার্সারি ক্লাস, তারপরে আমাদের জুনিয়র কেজি ক্লাস, and the last is the senior KG class. এই প্রত্যেকটা ক্লাসেরই ডিউরেশন ইজ ফর 1 ইয়ার। ওকে, ঠিক আছে, এখানে বাচ্চারা যখন প্লে গ্রুপে আসে জেনারেলি 1.5 থেকে 2 বছরের মধ্যে বাচ্চারা প্লে গ্রুপে আসে, এবং আমরা টিল 3 ইয়ার্স ওদেরকে প্লে গ্রুপে অ্যাডমিশন করাই। 3 ইয়ার্স এর যেই ওপরে হয়ে যায়, অ্যাবাভ 3 ইয়ার্স, তো 3 to 4 ইয়ার্স আমরা ওদেরকে নার্সারি কারিকুলামে এনরোল করি। ওকে, দেন 4 to 5 আমরা we go for the junior KG classes, and 5 to 6 for senior KG, which is completely designed according to the National Education Program NEP 2020. ঠিক 6 years এর পর ক্লাস 1 6 ক্লাসে গিয়ে আমরা ক্লাস 1 এ যাই, তো সেইভাবেই ডিজাইন করা সো দ্যাট প্রত্যেকটা বাচ্চার ক্লাস বা তাদের এজ রিলেটেড কোনো সমস্যা না হয়। সো ম্যাডাম আপনি আগে এটা বলুন যে মন্টেসরি পদ্ধতি কি এবং ট্রেডিশনাল পদ্ধতির সাথে এর পার্থক্য কোথায়? মন্টেসরি পদ্ধতি যেটা আমি আগেও বলেছি, এটা একটা চাইল্ড সেন্ট্রিক পদ্ধতি, যেটাতে বাচ্চাদের জন্য কোনটা ঠিক সেটা আমরা বাচ্চাদেরকে ইমপ্লাই করতে পারি, বাচ্চাদেরকে আমরা শেখাতে ইজিয়ার হয়। ট্রেডিশনাল মেথড হচ্ছে যেভাবে ধরুন আমরা শিখে এসেছি, তখনকার দিনে এই প্রি স্কুল বা মন্টেসরি স্কুলের কোনো কনসেপ্ট ছিল না। তখন 10 বছর আগের কথা বলছেন। হ্যাঁ, 10 বছর বা আরো কিছু আগের কথা বলছি, when we were students, তখন আমরা কি আমরা ডাইরেক্ট কিন্তু একটা হাই স্কুলেই গেছি। হ্যাঁ, হাই স্কুলের আমরা প্রাইমারি সেকশনে হয়তো পড়েছি, কেজিতে আমরা পড়েছি প্রাইমারি, সেটা হাই স্কুলের মধ্যে যেটা প্রাইমারি সেকশন, প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা শাখাই হয়তো ছিল, কিন্তু সেটা ইজ আ হাই স্কুল, একটা বড় স্কুল ছিল। সেখানে একটু যেরকম মন্টেসরি স্কুলের যে কনসেপ্টটা সেটাই হচ্ছে অল্প কিছু ক্লাস নিয়ে কেজি, কিন্ডারগার্টেন, যেখানে আমরা বাচ্চাদেরকে স্কুল রেডি করি, স্কুলের জন্য রেডি করি। ওকে, ঠিক আছে, এই যে মন্টেসরি মেথডটা কিডজি যেটা আমাদেরকে বলে বাচ্চাদের ম্যাক্সিমাম ব্রেনের ডেভেলপমেন্ট হয় তাদের বার্থ থেকে টিল 5 ইয়ার্স, ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট 90% ডেভেলপমেন্ট। মানে এখানে যে 90% যে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় এখানেই কিন্তু শিখে, এখানেই কিন্তু একদম মেন এফেক্টটা এখান দিয়ে, বেসটা এখান থেকে তৈরি করে দেওয়া হয় ওদেরকে, যেটা ওদেরকে হেল্প করে হাই স্কুলে প্রত্যেকটা পড়াশোনাকে বুঝে নেওয়া। লেখার কনসেপ্ট আমরা এখানে প্রথমে ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার্স, তারপরে রানিং লেটার্স, তারপরে কার্সিভ কেস, এই যে একটা গ্রাজুয়েশন একটু একটু করে, তারপরে মানে অল্প থেকে শুরু করে অনেকটা ওদেরকে টাইম ধরে আমরা শেখাতে পারি।
সেটা কিন্তু একমাত্র পসিবল ইন আ প্লে স্কুল। খেলতে খেলতে যে শেখার ব্যাপারটা, ঠিক আছে, তো এইটা কিডজি কিভাবে সহায়তা করে খেলতে খেলতে শেখার ব্যাপারে? কিডজিতে যেরকম মানে যেটাকে আমরা বলি প্লে ওয়ে মেথড অফ স্টাডি। ধরুন সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিই, আমরা তো অনেক সময় কি হয় বাচ্চারা এরকম বল নিয়ে খেলছে, ঠিক আছে, বাচ্চাদের কাছে বলটা একটা খুব মানে লিউক্রেটিভ একটা খেলনা, এখানে ওখানে ওরা ছুটছে, কোনো সময় একটা বাক্সে ছুটছে, কোনো সময় সাইডে ছুটছে। তো whenever they are throwing this ball, আমরা ওদেরকে কি করি, ধরুন আমরা একটা বড় একটা বাস্কেট মতো রাখলাম, ঠিক আছে, আর ওরা যেহেতু থ্রো করতে ভালোবাসছে, we let them throw the ball. Whenever they are throwing, তখন টিচাররা ওদেরকে বলছে যে you count whenever you are throwing. আচ্ছা, তুমি গোনো কতগুলো তুমি বলছো, এবারে ওরা বলছে 1 and they are putting the ball into the basket, তারপরে 2। তো এর সাথে সাথে কি হচ্ছে, খেলছেও at the same time ওরা রোড কাউন্টিংটাও শিখে যাচ্ছে, যে 1 2 3 4 করে ওরা ওটাও বলছে। মানে বই পড়ার থেকে খেলতে খেলতে শেখাটা কিন্তু বাচ্চারা ভালো গ্র্যাব করতে পারে, ওদের ভালো লাগে, ওরা বোঝে না যে আমি এটা কিছু পড়ছি, এরকম একটা কনসেপ্ট বাচ্চাদের মধ্যে থাকে যে না পড়বো না। তো দিস ইজ সামথিং যে পড়াশোনা হচ্ছে না, বাট ঠিক আছে, মানে শেখা তো হচ্ছে। মানে পড়াটা খুব বোরিং, কিন্তু সেই বোরিং কাজটাকে যদি আমরা খেলার মাধ্যমে করি তাহলে বোরিং জিনিসটা কিন্তু খুব ভালো লাগে, এবং ওরা খুব এনজয় করতে করতে শিখে। আচ্ছা, এই সব কিছুর মধ্যে আপনাদেরকে একটা কথা আমি মানে সবাইকে জানাতে চাই, মানে which is very important for everyone to know, সেটা হচ্ছে এই প্রি স্কুলিং, এই মন্টেসরি এই কনসেপ্টটা কিন্তু কিডজি ফার্স্ট সবার কাছে এনেছে, সবার কাছে তুলে ধরেছে, এবং মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু কিডজি যে তারা এটা নিয়ে ভেবেছে, এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভেবেছে, তাদের ব্রেন ডেভেলপমেন্টটা নিয়ে ভেবেছে, এবং দে আর দ্য পায়োনিয়ার ইন দ্য ফিল্ড অফ প্রি স্কুল। এখানে আরো অনেক স্কুলস আছে, অনেক প্রি স্কুলস আছে, অনেক মন্টেসরি স্কুলস আছে যারা খুব সুন্দরভাবে শেখায় বাচ্চাদেরকে, কিন্তু এরা সবটাই কিন্তু শিখেছে বা জেনেছে কিডজিতে। কিডজি এই ব্যাপারটাকে তুলে এনেছে, কিডজি এই ব্যাপারটাকে সবার মধ্যে চালনা করেছে, ঠিক আছে, ছড়িয়ে দিয়েছে। We have spread what and how can preschooling help a child. So madam, এই কিডজি স্কুলে বাচ্চাদের কোন কোন ধরনের অ্যাক্টিভিটি করানো হয়? কিডজি স্কুলে দেখুন অ্যাক্টিভিটিস তো প্রচুর করানো হয়। টোটাল আমাদের কিডজি যা যা ক্লাসেস রয়েছে, আমাদের টোটাল 26টা মতো মানে অ্যাক্টিভিটিস সেট করা থাকে। এবার সবকিছু একদিনে হয় না, লাইক 5 দিন we have 5 working days starting from Monday to Friday. তো একটা দিনে মানে ওদেরকে 5-6টা করে সেশনস থাকে, এবং আমরা মিলিয়ে ঝুলিয়ে সেগুলো করাই। লাইক ওরা যখন ফার্স্ট আসে ওদের একটা সার্কেল টাইম অ্যাক্টিভিটি থাকে, ঠিক আছে, যেখানে বাচ্চাদের প্রেয়ার করানো হয়, বাচ্চাদের অ্যাটেন্ডেন্স অ্যাসেম্বলি এগুলো সব কন্ডাক্টেড হয়। তারপরে তাদেরকে ফ্রি প্লে সেশনস দেওয়া হয়, যেখানে বাচ্চাদেরকে বিভিন্ন রকম আমাদের খেলার আইটেমস সাজানো থাকে, কে কোনটাতে খেলতে পছন্দ করছে এগুলো আমরা ওদেরকে থেকে বুঝি যে কোন বাচ্চা কোন দিকে ইন্টারেস্টেড। আচ্ছা, ঠিক আছে, এরকম। তারপরে দেখুন একাডেমিক্যালি তো যেটা আমাদের ট্রেডিশনাল মেথড, ট্রেডিশনকে তো রাখতেই হবে, যেটা অ্যাকচুয়াল বেস, যেটা অ্যাকচুয়ালি বেস বা কোর একাডেমিক্স। তো সেই একাডেমিক সেই সেশন গুলো হয়, সেগুলো বিভিন্ন ওয়ার্কশিটের মাধ্যমে হয়। বাচ্চাদেরকে আগে কিছু চেনা জিনিস তাদেরকে শেখানো হয়, ঠিক আছে। লাইক ধরুন যখন আমরা একটা বাচ্চাকে শেখাবো, তখন আমরা ফার্স্টে ওদেরকে কি হয়, একটা অ্যাপেল দেখানো হয়, একটা ছবি দেখানো হয় অ্যাপেলের, একটা রিয়েল ফ্রুট দেখানো হয়, পরে তারপরে ওটা কি ওদের সাথে ওটা খুব অ্যাকাস্টমড ওটার সাথে, বিকজ দে অল ইট অ্যাপলস এরকম। তো ওটা একটা নোন জিনিস। এই নোন জিনিসটা তারপর আমরা বলি যে দিস স্টার্টস উইথ দ্য লেটার ই। এবারে এটাকে আমরা ফোকাস করি, তাতে কি হয় বাচ্চাদের মাথায় ওটা ঢুকে যায়, হ্যামার করে তখন। আচ্ছা, এবার একটা চেনা জিনিস থেকে আমরা মানে যেটা কনসেপ্ট অফ কিডজি, নোয়িং ফ্রম দ্য নোন টু দ্য আননোন। আচ্ছা, কিভাবে কি দেখতে হয় এটা ওদের কাছে আননোন, কিন্তু অ্যাপলটা ওদের কাছে নোন। তাই এই কনসেপ্টটা হচ্ছে নোন থেকে আননোনটাকে চেনা। ঠিক আছে, এইভাবে ওদের একাডেমিক্স গুলো হয়। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আপনি বলেন, তাহলে আমাদের প্রচুর এক্সট্রা কারিকুলার হয়। লাইক ওদের ড্রয়িং সেশন হয়, যেটাকে আমরা আর্টসি সেশন বলি, এবং সেটাতে শুধু যে আঁকা, শুধু যে কালার তা নয়, উই ইন্ট্রোডিউস নেচার অলসো ইনটু ইট। লাইক ওদের কিছু ক্রাফটের মধ্যে, আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে আমরা লিভস,
টুইগস, ছোট ছোট ব্রাঞ্চেস, সেগুলোকে দিয়ে কিভাবে একটা বাচ্চার মুখ তৈরি করা হলো, একটা ফ্লাওয়ার তৈরি করা হলো, একটা বাটারফ্লাই তৈরি করা হলো। we all do this with them. কি হচ্ছে এই পাতা, এই ফুলটা, এগুলো ওরা রাস্তাঘাটে যেতে যেতে এগুলো দেখতে পাচ্ছে এবং সেগুলোকে ওরা প্র্যাকটিক্যালি হাতে ধরে দেখছে এবং সেটা দিয়ে একটা ক্রাফট বানাচ্ছে। তো এই জিনিসগুলো ওদের কাছে খুব ইন্টারেস্টিং, আর কিছু দে ইউজিং ইট। তো ওটা আছে, প্লাস আমাদের ডান্সিং সেশনস আছে, ওয়ার্ল্ড এন্ড ওয়ার্ল্ড সেশনস আছে, যেখানে আমরা ওদেরকে বিভিন্ন রকম ডান্স ফর্ম, ইন্ডিয়ান ডান্স ফর্মস তো আছেই, তার সাথে সালসা শেখানো হয়, হিপ হপ শেখানো হয় অ্যাকর্ডিং টু দেয়ার এজ। ওদের এজ অ্যাপ্রোপ্রিয়েট ওরা যতটুকু করতে পারে সেইটুকুই ওদের করানো হয়। ইটস নট দ্যাট যে হ্যাঁ সালসা শেখানো হচ্ছে মানে ইটস আ হিউজ ওয়ে ইন উইচ সালসা ইজ ডান, নো, নট ইন দ্যাট মেথড। একটা বাচ্চা, একটা 4-5 বছরের বাচ্চা বা একটা 3-4 বছরের বাচ্চা যতটুকু নিতে পারবে ততটুকুই দেওয়া হবে। তারপরে বাচ্চাদেরকে আরেকটা জিনিসও আমরা করি, সেটা হচ্ছে অনেক বাচ্চা দেখবেন শেখে অনেক কিছু, কিন্তু ধরো যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন ওরা বলতে পারে না, ঠিক আছে? এবার এখানে আমরা কি করি, ওদের একটা টক টাইম সেশন আমরা, ঠিক আছে, যেখানে আমরা কি হয়, উই ওয়ান্ট দ্য চাইল্ড টু স্পিক আপ। ধরুন টিচার যা যা কিছু শিখিয়েছে, ধরুন কোনো গল্প বলে আবার সেই গল্পটাকে রিটেল করতে বলে, ঠিক আছে, বাচ্চাদের বলতে বলে, বাচ্চাদেরকে বলতে বলে, কথাটা বুঝতে পেরেছে, কথাটা বুঝতে পেরেছে, ঠিক আছে। এবার হয়তো আবার কিছু কিছু সময় বলেছে তুমি বাড়িতে কি গল্প শুনেছো, মাম্মাম তোমাকে কি গল্প বলেছে, তো এরকম করে ওদের থেকেও কিছু, ওদের ভিতর থেকেও বার করার চেষ্টা করা হয়, ঠিক আছে। এটাকে টেলার টেল সেশন বলা হয়, টক টাইম সেশনস বলা হয়। তারপরে আরো কিছু কিছু নতুন সেশন, যেরকম সেন্সোরিয়াম, ঠিক আছে, সেন্সোরিয়ামে কি হয়, ওদেরকে জিনিসগুলোকে অনুভব করা শেখানো হয়, ঠিক আছে। উই গিভ দেম ওয়ার্ম অবজেক্ট, ধরুন একটা গ্লাসে একটু হালকা গরম লিউক ওয়ার্ম ওয়াটার দেওয়া হয়, গ্লাসটা ধরতে বলা হয়, তো কিরকম ফিল করছো তুমি, এটা যে তুমি ফিল করছো দিস ইজ হট, এই কনসেপ্টটা হচ্ছে হটের কনসেপ্ট। আবার ধরুন একটা বরফের একটা টুকরো, সেটাকে টাচ করে দিস কোল্ড, এবং তার যে রিঅ্যাকশনস গুলো হয় এগুলো আমরা সব ক্যাপচার করি, এগুলো আমরা যা পড়ানো একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি জিনিসটা পড়ালে কি ভালো বোঝা যায়। তারপরে ধরুন আমরা যখন লেটার এবিসিডিও যখন শেখাই, তখন আমরা এরকম আমাদের স্যান্ড পেপার লেটার্স থাকে, সেখানে কি হয়, মানে এরকম স্যান্ড পেপারে ABCD গুলো কার্ভ করা থাকে, বাচ্চারা যাতে হাত দিয়েও বুঝতে পারে যে এটা কেমন হয়, ওই সেন্সেশনটা, ওই ফিলিংটা ইজ ইম্পর্টেন্ট। আমরা 5টা সেন্স অর্গান নিয়েই কাজ করি, ঠিক আছে। লাইক ওদেরকে সাউন্ড বক্স দেওয়া হয়, বিভিন্ন জিনিসের কিরকম সাউন্ড হয়, একটা মানে স্যান্ড যদি আমি একটা বক্সে নাড়াই তার কিরকম আওয়াজ হয়, আবার কতগুলো পেবলস বা গ্র্যানিউলস যদি আমি শেক করি তার কিরকম আওয়াজ হয়, এই ডিফারেন্সিয়েট করাটা, তার মানে কি সেন্সরি, মানে 5টা যে সেন্সর আছে এখানে এমন ভাবে কাজ করানো হয় যাতে 5টা সেন্সরে প্রয়োগটা করানো যেতে পারে। লাইক ওদেরকে আপনি যদি সেন্স অফ টেস্ট বলেন তাহলে ওদেরকে লেমন জুস, লেমনেড করে দেওয়া হয়, দিস ইজ সাওয়ার ইন টেস্ট। উই গিভ দেম সুগার, তাহলে কি হয়, দিস ইজ সুইট ইন টেস্ট। আইসক্রিম আপনারা খাওয়ালেন, আপনি জিজ্ঞেস করলেন কেমন টেস্টটা কেমন, বা তোমার কি রকম লাগলো। আর ধরে নিন এমনিও হয়েছে যে বাচ্চাদের ওষুধ খাওয়ানো হয়েছে, ঠিক আছে, তখন জিজ্ঞেস করেন সো ম্যাডাম, একটা যখন বাচ্চা কোনো বাবা মা স্কুলে ভর্তি করায়, সবার থেকে আগে তাদের কনসার্ন থাকে যে আমার বাচ্চাটা কতটা সুরক্ষিত, ঠিক আছে। তো এই সুরক্ষার ব্যাপারে আপনারা কতটা পদক্ষেপ নিয়েছে? এটা ডেফিনেটলি প্রত্যেক বাবা মা হিসেবে আমি নিজেও অ্যাজ এ প্যারেন্ট, এটা আমারও একটা খুব বড় কনসার্ন যে হাউ সেফ মাই চাইল্ড ইজ ইন স্কুল, রাইট। তো সেক্ষেত্রে দেখুন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের টোটাল দ্য এন্টায়ার সেন্টার ইজ আন্ডার CCTV সার্ভেলেন্স। এবং এটা শুধু মানে আমি আপনাকে বলছি তা না, আমাদের CCTV ইউ ক্যান সি দ্যাট দ্য TVR is always working, এবং এখানে আমাদের সব সময় সব ব্যাকআপস আর অলওয়েজ দেয়ার, যেখানে আমরা কোনো সময় যদি কিছু মিস আউটও করে যাই we always turn back and see what has happened. তো সেই জিনিসটা আমাদের কাছে ফার্স্ট এন্ড ফরমোস্ট আছে। Excepting the washroom area, the entire center, all the classrooms, the school office, the entry and exit points, then the staircase area যেগুলো আছে সব আন্ডার CCTV সার্ভেলেন্স। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট,
আচ্ছা নেক্সট হচ্ছে আমরা সিকিউরিটির জন্য যেটা কিডজি করে থাকে বা কিডজি মধ্যমগ্রাম আরো খুব ভালোভাবে এটাকে ক্যারি আউট করে, সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে যখন ওদের বইপত্র কিট হ্যান্ড ওভার করি তার সাথে সাথে ওদেরকে একটা এরকম আইডি কার্ড দেওয়া হয় এবং অ্যাট দ্য সেম টাইম একটা এসকর্ট কার্ড দেওয়া হয়। ইউ ক্যান সি দ্য পিকচার অলসো, সেখানে বাচ্চার ছবি দেওয়া থাকে, তার সাথে সাথে তার বাবা মা এবং any other person who is able or who is entitled to take the child, ওকে তাদেরও ছবি লাগাতে বলা হয়। এবার অনেক সময় কি হয়, বাবা মারা হয়তো আসতে পারে না, দেয়ার আর ওয়ার্কিং প্যারেন্টস, তো তখন কি হয়, হয় অ্যাটেন্ডেন্স, নয় গ্র্যান্ড প্যারেন্টস, নয় কাকু কাকিমা, আঙ্কেল আন্টি, এনিবডি ক্যান কাম। তো যেটাই হবে আমরা বলি তাদের পিকচার ইউ হ্যাভ টু পুট ইন দেয়ার, এবং শুধু ওখানে পেস্ট করে দিলে হলো না, তাদেরকে আমাদেরকে ইন্ট্রোডিউস করে যেতে হবে এবং স্কুলের থেকে সেই ছবির উপরে স্ট্যাম্প লাগিয়ে নিয়ে যেতে হবে। এই বাচ্চার সাথে এই চারজনকে আমি রেজিস্টার্ড যে বাচ্চাকে নিতে পারি এখান থেকে। ও আচ্ছা, তো উইদাউট কনসাল্টিং দ্য প্যারেন্টস আমরা কখনোই বাচ্চাকে এখান থেকে ছাড়ি না। যদি কাউকে আমরা চিনতে না পারি, ধরুন ফটোগ্রাফিক ফেসের সাথে অ্যাকচুয়াল ফেসটা অনেক সময় ম্যাচ করে না, কারোর হয়তো বিয়ার্ড ছিল when the photograph was taken, বাট যখন সে এসছে তখন সে ক্লিন শেভ, তো আমার হয়তো চিনতে অসুবিধা হতেই পারে। তো ইন দ্যাট কেস আমরা কি করি, উই কল আপ দ্য প্যারেন্টস, তাদের সাথে আমরা যে এসছে তার কথা বলাই, তারপরে আমরা নিজেরা কথা বলে আমরা কনফার্ম করি, প্যারেন্টস আমাদেরকে কনফার্ম করে যে হ্যাঁ ম্যাডাম আপনি দিতে পারেন এনার কাছে, দেন অনলি we hand over the child to that person. ওকে। আর অনেকেই আসে বাচ্চা সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে, তো other than the parents we do not discuss anything with any other person, কারণ আমরা কে কিসের জন্য আসছে we don't know। আমাদের কাছে বাবা মা ভর্তি করিয়েছে, তো we are entitled to give feedback to only the parents, not anybody অন্য else. কাউকে জানি আর দেওয়া উচিত না, কে কেমন উদ্দেশ্যে আসছে, কি কি জানতে আসছে আপনারা কেন বলতে হবে? আমাদের যেটা ফার্স্ট হ্যান্ড আমাদের এন্ট্রি পয়েন্ট থেকেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়। বর্তমানে আপনাদের এখানে কতজন শিক্ষক আছে? আমাদের এখানে আমাদের 4টে ক্লাসের জন্য 4জন শিক্ষক রয়েছে। 4জন শিক্ষক রয়েছে এবং প্রতিটা শিক্ষকে তো ফিমেল আশা হ্যাঁ, করি। উই আর অল ফিমেল স্টাফস। আমাদের টিচার্স বলুন, আমাদের নন টিচিং স্টাফস বলুন, আমরা অফিসের যারা রয়েছে, আমি রয়েছি, আমার সঙ্গে আমার একজন কো কাউন্সিলর রয়েছে, সবাই আমরা ফিমেল। ইভেন আমাদের যিনি সিকিউরিটি দিদি, শি ইজ অলসো ফিমেল। ওকে, আচ্ছা, তো শিক্ষকদের কোয়ালিফিকেশন কেমন আছে? শিক্ষকরা সবাই যেটা মিনিমাম কোয়ালিফিকেশন রিচ করতে হয়, অ্যাটেন্ড করতে হয়, দ্যাট ইজ গ্র্যাজুয়েশন। আচ্ছা, প্রত্যেকেই এখানে গ্র্যাজুয়েট। ইনফ্যাক্ট যারা যারা আছে তারা প্রত্যেকেই মন্টেসরি ট্রেন্ড। আচ্ছা, কেউ কেউ আছে কারোর বিএডও রয়েছে, এরকমও ক্যান্ডিডেটস রয়েছে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট কিডসের একটা আলাদা ট্রেনিং প্রোগ্রাম হয়। ওকে, এখানে যারা মোটামুটি 6 মান্থসের ওপর কাজ করে তাদেরকে কিডজি কারিকুলামে ট্রেন করে নেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, এবং সেটা কিডজি নিজেরাই অ্যাট দ্য কস্ট অফ কিডজি সেই টিচার্সদেরকে, মানে যিনি আমাদের এই স্কুলের মালিক, ওনার কস্টে কিন্তু আমরা এই ট্রেনিং গুলো সবাই প্রাপ্ত হয়। সবাই মানে অন্তত 6 মাস এখানে কাজ করতে হবে, তারপরে আপনার ট্রেনিংটা দেওয়া। স্কুলের টাইমিং কেমন আছে এবং সপ্তাহে কদিন ক্লাস করানো হয়? ফর দিস সেশন আমি বলতে পারি, ফর দ্য 2025 সেশন আমাদের এখানে স্কুলের টাইমিংস হচ্ছে, উই আর ওপেন ইন 2 শিফটস, একটা মর্নিং ব্যাচ, একটা ডে ব্যাচ আছে। মর্নিং ব্যাচটা স্টার্ট হয় সকাল 8:15 থেকে, আর মোটামুটি কিছু কিছু 11টায় ছুটি হয়, 11:15 ছুটি হয়, 11:30টায় ছুটি হয়। আবার নেক্সট ব্যাচটা শুরু হয়ে যায় 11:15 থেকে। সেটার ছুটিটা কারোর হয় 2টোর সময়, কারোর 2:15, কারোর 2টো। আচ্ছা, তো বাই 2:30 মোটামুটি স্কুল পুরোপুরি, হ্যাঁ, একাডেমিক্যালি অপারেশনটা শেষ হয়ে যায়। আর স্কুলের অফিস খোলা থাকে লাইক ফ্রম 8 o'clock in the morning till 3:30 in the afternoon। আচ্ছা, তাই আমাদের এনকোয়ারি করতে যারা কিছু আমাদেরকে এই 8টা থেকে 3:30টার মধ্যে যখন খুশি ভিজিট করতে পারে। আচ্ছা, এই স্কুলে যদি কোনো অভিভাবক আসতে চায় তাহলে কিভাবে আসতে পারবে, মানে লোকেশন কি কি রয়েছে? লোকেশন, আমাদের এই স্কুলের লোকেশনটাই হচ্ছে আমাদের খুব ইউনিক। লাইক যারা টোটো অটোতেও আসতে চায় তারাও আসতে পারবে, যারা ট্রেনে আসতে চায় তাদেরও। আমাদের স্টেশনটা এখান থেকে ভীষণই কাছে, ইটস মানে 2 minute ওয়াক ফ্রম হিয়ার। ধরুন
মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর লোকেশন থেকে যারা আসছে, ব্যারাকপুর থেকে ট্রেনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ভিতর থেকে সুভাষপল্লীর যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে আসলে জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। যদি কেউ বসুনগর থেকে আসে, চৌমাথা থেকে আসে, তারপরে এখানকার লোকাল যারা আছে, এখানে টোটো অটো রুটস খুব ভালো আছে। এখানে যেটা মধ্যমগ্রাম মেইন রোডের খুব কাছাকাছি আমাদের লোকেশন, ঠিক আছে? তাই জন্য যেখানেই আপনাকে নামাবে মধ্যমগ্রাম মেইন রোডের, তার থেকে জাস্ট মানে 10-12টা স্টেপস। আর আমি এর সাথে আর একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা কিভাবে এই স্কুলে আসতে পারবেন তার জন্য কিন্তু আমি আলাদা একটা রিলস বানিয়েছি। রিলসে আপনি মধ্যমগ্রাম স্টেশন থেকে নেবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, কোথায় কি বাঁক নেবেন, কোন কোন মেন সিগন্যালগুলো করবেন, সমস্তের জন্য আলাদা একটা রিলস আমি তৈরি করেছি এবং সেই রিলসটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখান থেকে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন। অভিভাবকদের জন্য কি কোনো ডেমো ক্লাস আছে এখানে? হ্যাঁ, অনেক সময় প্যারেন্টসরা যখন আমাদের কাছে আসে, যেহেতু কি হয় প্রি স্কুলটাতে বেশিরভাগই আসে যখন, তখন বাবা মারা প্রথম আসছে একটা স্কুলে, তো কি হয় তারা খুব ইনক্রিজিটিভ হয়, যে একটা প্রশ্ন তো তাদের মনে থাকে যে আমার বাচ্চা কি পারবে একা থাকতে। স্বাভাবিক ব্যাপার, বাবা মাকে ছেড়ে যে কখনোই থাকেনি, একটা অচেনা পরিবেশে হট করে কি একটা বাচ্চা থাকতে পারে, এই কোয়েশ্চেনটা আসতেই পারে প্যারেন্টদের মাথায়। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে মোটামুটি যখন আসে তখন আমাদের সাথে কথা হয়ে যাওয়ার পর আমরা কি করি, আমরা বাচ্চাদেরকে একটু নিয়ে যাই for 10-15 minutes we take the child to the class. কোনো সময় বাচ্চারা রেডিলি চলে যায়, কোনো সময় হয়তো মায়ের সঙ্গে আমরা বাচ্চাদেরকে পাঠাই, তারা গিয়ে জায়গাটা ঘুরে আসলো, দেখে আসলো, দেখে অনেক সময় মায়েরা আবার বাচ্চাদেরকে কিছুক্ষণ রেখে চলে আসে। এবার সেটাও একটা দেখার যে 10-15 মিনিট বাচ্চা থাকলো বা কিছু সময় হাফ অ্যান আওয়ার বাচ্চা থাকলো, তো এরকম একটা ডেমো ক্লাস তারা পায়। তারপরেও আবার এটাও হয় অনেক সময় প্যারেন্টসরা বলে যে আমি একটা দিন বা আরো কিছুটা টাইম রাখতে চাই, তো হ্যাঁ আমরা 1 বা 2 দিন আমরা দিতে পারি বাচ্চাদেরকে অ্যাজ এ ডেমনস্ট্রেশন ক্লাস। তাহলে কি হবে, বাচ্চাদের প্যারেন্টসদের জন্য ইজিয়ার হবে টু ডিসাইড যে ওয়েদার আমার বাচ্চাকে এখানে আমি দিতে পারবো। ওকে, সো বন্ধুরা এবং আপনারা যারা দেখছেন অভিভাবকরা, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমাদের চেষ্টা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের যদি নতুন আপনারা ইনস্টিটিউশনের ভিডিও ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো চলুন আপাতত ম্যাডামের সঙ্গে তো সাক্ষাৎকার হয়েই গেল, এবার পুরো যে স্কুলটা আছে সেই স্কুলটা একবার ঘুরিয়ে দেখায় এবং এখানে যে অভিভাবকেরা রয়েছে তারা কি বলছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরি। তো চলুন, আর এই হলো কিডজি মধ্যমগ্রামের ব্রাঞ্চ, কাউন্সিলর অফিস। ঠিক আছে, 2 ম্যাডাম আছেন, আপনারা যখনই আসবেন ম্যাডামের সাথেই কথা বলবেন। ঠিক আছে, যে কোনো বিষয় ম্যাডামদের সাথে কথা বলবেন। আচ্ছা, আপনি আপনার নামটা তো বলে দিন। আমার নাম শ্রাবণী হাওলাদার। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার উপরে যাওয়া যাক। তো এখানে একটা প্লে গ্রুপ রয়েছে, এখানে একটা ক্লাসরুম রয়েছে, উপরে সিসিটিভি ক্যামেরা, এখানে নার্সারির ক্লাসরুম, I am nursery class teacher, শর্মিষ্ঠা মিত্র। ওকে, অ্যাকচুয়ালি আমাদের সবই মানে মাদার টিচার, মানে আমাদের সব সাবজেক্টে দেখতে হয়, মানে আমাদের সাবজেক্ট ওরকম ভাবে হয় না। হ্যাঁ, আমাদের নিউমারেসি টাইম, লিটারেসি টাইম, তারপর নলেজ টাইম যেরকম থাকে ওরকম আমরা রুটিন হিসেবে করতে থাকি। তো চলুন ওপরটা যাওয়া যাক। এখানে আছে জুনিয়র কেজি, এখানে একটা ক্লাস রয়েছে, সামনেই এসি রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে,
আমার নাম কারুশ্বেতা সাহা। আচ্ছা, আর আপনি এখানে কি করেন? আমি এখানে জুনিয়র কেজির ক্লাস নিই। এটা তো প্লে স্কুল, মোস্টলি আমরা খেলার মাধ্যমে বিভিন্ন টাইপ অফ ফান অ্যাক্টিভিটির মাধ্যমে, যেমন লিটারেসি বা নিউমেরেসি বিভিন্ন জিনিস ওদের ইন্ট্রোডিউস করাই, তারপরে ইন্ট্রোডিউস করার পরে ওয়ার্কশিটটা করাই, এই ধরনের। তো এখানে সিনিয়র কেজি রয়েছে, এখানে একটা ক্লাস। আপনি আপনার নাম বলুন প্রথমে। আমি বিপ্লব বিশ্বাস। ওকে, আর আপনার বাচ্চার নাম কি আছে? আর আমার বাচ্চা হচ্ছে হৃদয়াংশু বিশ্বাস। আচ্ছা, তো এখানে পড়ে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন? আপনার বাচ্চা, আপনাদের কি মনে হচ্ছে? দেখুন, আমার ছেলের আর কি এখন বর্তমানে বয়স হচ্ছে 2 বছর 4 মাস। তো এখনো 3 উইকস আর কি কমপ্লিট হয়নি। আমি আমার ছেলেকে এখানে মধ্যমগ্রাম কিডসে অ্যাডমিশন করেছি। তো অ্যাডমিশন করার প্রথম 1-2 দিনের পর থেকেই ওর মধ্যে একটা স্বাভাবিকভাবেই বেশ অনেক কিছুই ডেভেলপমেন্ট হয়েছে, যেটা আমি বুঝতে পারি। আর তার থেকে বড় কথা, আমি ওকে আর কি এখানে এইভাবেই দিয়েছিলাম যে ওর তো এখন অল্প বয়স, একদমই একদম নব আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে স্কুলে যেটা আরো আর কি অন্যান্য সেম এজের বাচ্চাদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া, একটা ভালো লাগার ব্যাপার তৈরি হবে বা একটা অভ্যাস তৈরি হবে। তো মেনলি এটাই। তো এখন আপাতত প্লে গ্রুপে রয়েছে কিডসিতে। ওকে, তো আমি আশাও রাখবো এটাই যে ধীরে ধীরে আরো সবকিছু খুব আর্লি আর কি অ্যাডপ্ট করে। আচ্ছা তো আচ্ছা যাই হোক, ভালো লাগছে, মানে ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আচ্ছা আচ্ছা, ইন ফিউচার আপনি কি কিছু ভেবে রেখেছেন যে আমার ছেলে বড় হয়ে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এমনি কিছু হবে? না, সেরকম কিছু ভাবা নেই। আচ্ছা, কারণ আমি অ্যাজ এ ফাদার বা অ্যাজ এ ফাদার আমি আর কি যারা মনে করি সেটা হচ্ছে যে সেই সময় ওর ডিসিশন নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, এখন এমনি ছেড়েই রেখেছেন? হ্যাঁ, একদম একদম তাই একদম। তো? তো ইন ফিউচার ও কি করবে কি না করবে, এটা সম্পূর্ণ আমাদের উপর ডক্টর লাইনে যাবে বা ইঞ্জিনিয়ার লাইনে যাবে বা হ্যাঁ। কোথায় যেতে চায় সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ওকে, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমার নাম দিদি। প্রিয়াঙ্কা দাস। আচ্ছা, আর আপনার বাচ্চার নাম কি? আরব দাস। আচ্ছা, আপনি কি ফিডব্যাক দিতে চাইবেন স্কুলের ব্যাপারে? স্কুলের ব্যাপারে আমার ছেলে যখন ফার্স্ট ভর্তি হয়েছিল তো কিছুই জানতো না, মানে পড়াশোনা কিছু বা লেখা টেখা তো কিছুই জানতো না, কিন্তু আস্তে আস্তে দেখছি স্কুলে আসার পর থেকে সবকিছু শিখছে, ডিসিপ্লিন শিখছে, সবই। বাড়িতে তো খুব দুষ্টুমি করে, সেই দুষ্টুমিগুলো এখান থেকে এসে একটু একটু কমতে, সব বাচ্চাদের সাথে মেশে টেসে। আচ্ছা, বলুন আপনি আপনার নাম বলুন। শ্রেয়া বিশ্বাস। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়ি গঙ্গানগর, আচ্ছা দৌলতলা। আচ্ছা, তো কি বলতে চাইবেন আপনার বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে বা কিভাবে আমি ডেভেলপমেন্ট ওকে যখন দিয়েছিলাম ও সেরকম কিছুই কথা বলতে পারতো না। Okay. তো স্কুলে আসার পর অনেক কথা বলে, প্রচুর জিনিস শিখছে, প্রচুর কিছু করছে। আচ্ছা তো স্কুলে আসতে ভালোবাসে, মানে ইমপ্রুভমেন্টটাও ভালো হচ্ছে, ও Okay. পছন্দ করে স্কুলে আসতে। আচ্ছা, আশা করি এই ভিডিওটা অনেক বাবা মাও দেখছেন, তো আপনি তাদের জন্য কিছু বলতে চাইবেন? হ্যাঁ, মধ্যমগ্রাম কিডসে একদম চোখ বন্ধ করে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। সব দিক দিয়ে কেয়ারিং বলুন, পড়াশোনা বলুন, সব দিক দিয়ে ঠিক, গাইডেন্স সব দিক একদম দিয়ে, তাই তো? কোনো প্রবলেম নেই। আমার নাম পাপিয়া মাঝি। আমার ছেলে মধ্যমগ্রাম কিডসিতে নার্সারিতে পড়ে। আচ্ছা, তো কেমন ডেভেলপমেন্ট কেমন বাচ্চা? খুবই ভালো। আমার ছেলে প্রথমত অনেক বাচ্চাদের সাথে খেলতে মিশতে প্রচুর ভালোবাসে, আর ও একটু অ্যাক্টিভ বেবি। তো আচ্ছা। আমার যেটা মনে হয় এখানে দিয়ে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে ওর মধ্যে, ওকে আর আস্তে আস্তে আরো ইমপ্রুভমেন্ট হবে। ওকে ওকে। রিম্পা রয় দে। আচ্ছা, আপনার বাচ্চার নাম কি? সৃজা রয়। ও কোন ক্লাসে পড়ছে? নার্সারিতে পড়ছে। আচ্ছা, কি বলতে তো চাইবেন? আমার মেয়ে একদমই কথা বলতে পারতো না, তো আমি Okay. স্কুলে দেওয়ার পর আমার মেয়ে এখন অনেক ডেভেলপ হয়েছে, অনেক অ্যাক্টিভ হয়েছে, কথাও বলছে, স্কুলেও আসতে চায়। ওকে, অনেক কিছু মানে আমি ওকে শেখাতে পাইনি যেটা স্কুল ওকে শিখিয়েছে। মানে এখানে এসে আমার মেয়ে অনেক ডেভেলপ হয়েছে, অনেক অ্যাক্টিভ হয়েছে। তো আমি খুব হ্যাপি স্কুলে দিয়ে মেয়েকে। Okay. ওর পড়াশোনার দিকেও অনেকটা মনোযোগ এসছে, ওকে। ওই স্কুলেও আসতে চায়, বন্ধু তো বান্ধবের সাথে। এখানে ইন ফিউচার যারা ভিডিওটা দেখবে তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের জন্য এটাই বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাকে চোখ বন্ধ করে এই কিডসিতে দিতে পারেন। এখানে ম্যাম, আন্টি সবাই ভীষণ বাচ্চাদের কেয়ার করে এবং ওদের ছোট ছোট ব্যাপারে ভীষণ ওদের কেয়ার নেয়। ওদের সমস্ত কিছু টিফিন
তারপর আদার্স সমস্ত কিছু দিক থেকে ওরা ভীষণভাবে কেয়ার নেয়। যদি কেউ মনে করেন যে কিডজি কোথায় বাচ্চাকে ভর্তি করাবো ছোট বাচ্চাদের, তো আমি বলবো মধ্যমগ্রাম কিডজিতে আসুন, এসে আপনারা কথা বলুন, এখানে চোখ বন্ধ করে ভর্তি করিয়ে দিন। মানে যে যতক্ষণ বাচ্চা থাকবে নিশ্চিন্তে থাকবে, কোনো সমস্যা নেই। এখানে ম্যাম আন্টিরা এতটাই ভালো, খুব সুন্দরভাবে বাচ্চাকে কেয়ার নেয়, খুব সুন্দরভাবে বাচ্চাকে সমস্ত কিছু বোঝায়। মানে একদম মানে চোখ বন্ধ করে কিডজিতে ভর্তি করে দিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।